এই ওয়ার্ড শিবিরের নেতৃবৃন্দ, মহানগর শিবিরের নেতৃবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ, তাদের সিটি কলেজের ক্যাম্পাসে কাজ কী? আমাদের মহানগর ছাত্রদল আপনি দেখবেন যে স্টেটমেন্ট দিচ্ছে, নিউ মার্কেট মোড়ে তারা স্টেটমেন্ট দিচ্ছে। তারা তো ক্যাম্পাসে প্রবেশ করেনি, তারা তো সেই দুপুরের পর তারা সেখানে গিয়েছে। তাহলে সকালবেলা এই ওয়ার্ড শিবির, মহানগর শিবির, তারপর হলো আপনার বণিক সমিতি, এদের কাজ কি? এটা তো ছাত্রলীগের স্টাইল। অর্থাৎ ছাত্রলীগ যখন আমরা শুনতাম সংঘর্ষ হতো, তারা চারপাশে শ্রমিক লীগ বলেন, তারপর মানে যত টুকাই শ্রেণীর যারা রয়েছে সবাইকে নিয়ে যেত ক্যাম্পাসে। আর শিবিরের তো একটা আরও সহজ, ছাত্রলীগ তো বোঝা যেত যে সে শ্রমিক লীগের, সে আওয়ামী লীগের, সে যুবলীগের, এটা তো বোঝা যেত। কিন্তু শিবিরকে তো আপনি ধরতে পারছেন না, কারণ শিবির টুকাই লীগ নিয়ে আসুক কিংবা গুপ্ত ছাত্রলীগ নিয়ে আসুক, আপনি ধরতে পারবেন না। কারণ যখন তিনি কোনো অপকর্মে জড়িত হবেন, তিনি বলবেন যে তিনি তো শিবিরের সাথে সম্পৃক্ত না, শিবিরের সমর্থক হতে পারে, কিন্তু শিবিরের কোনো দায়িত্বশীল পদে নেই, সরাসরি অস্বীকার করে ফেলে। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখা গেল একটি ছেলে 3টা মেয়ের সাথে সরাসরি শারীরিক সম্পর্ক করেছে। সেইখানে তারা এখন কি জবাব দেবে? তখন তারা বলল যে না, এ তো আমাদের সরাসরি দায়িত্বশীল পদে নাই। এই ধরনের মুনাফিকি রাজনীতি দ্বারা বাংলাদেশে চলবে না। আমরা এই মুনাফিকি ধরতে পেরেছি, নিজেদের অনেক মেধাবী ভেবে তারা সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দখল করে তারা এই ধরনের করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শিবিরের গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় যে অব্যাহত প্রপাগন্ডা, মিথ্যাচারের যে রাজনীতি, সেটি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা হয়, আমাদের যে প্রক্রিয়া অবলম্বন করার প্রয়োজন, আমরা সেই প্রক্রিয়ায় এই ধরনের গুপ্ত রাজনীতি এবং সেই প্রক্রিয়া সোশ্যাল মিডিয়া দখল করে তারা যে ধরনের রাজনীতি সূচনা করেছে তার কবর রচনা আমরা করবো ইনশাআল্লাহ। তাদের এর নেপথ্যে মূল উদ্দেশ্যটাই হলো গুপ্ত রাজনীতির মাধ্যমে তারা ক্যাম্পাসকে দখল রেখে এই ধরনের লিখন লেখা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতেও 5 আগস্টের পরে লেখা হয়েছে। আপনার তাদেরকে তো প্রশ্ন করা উচিত ছিল, যেটি কি মুনাফিকি কাজ না? আপনি যে প্রশ্নটি করলেন যে তারা মুখে বলবে ছাত্র রাজনীতি চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হলে মব ক্রিয়েট করা হলো, ক্যাম্পাসে মব ক্রিয়েট করা হলো, এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে ছাত্র রাজনীতি নাকি থাকবে না। তাদের একটি অংশ এই ইস্যুতে তারা সরব ছিল। তো আপনি দেখবেন আজকের দিন পর্যন্ত যেখানে তারা গুপ্ত রাজনীতিতে সফল, সেখানে শুধু ছাত্র রাজনীতি প্রচলিত নেই। আর যেখানে তাদের পেশি শক্তি রয়েছে, যেখানে তারা তাদের নেতাকর্মীদের কিছুটা প্রকাশ্য নিয়ে এসে ক্যাম্পাস দখল রাখতে পেরেছে, সেখানে তারা কিন্তু ঠিক ওপেন হচ্ছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আংশিক কমিটি তারা প্রকাশ করেছে। আজকের দিন পর্যন্ত তারা তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে না। তো রাজনীতির মূল উদ্দেশ্যই হলো তারা হল দখল করবে, সাধারণ শিক্ষার্থী বেশে, ক্যাম্পাস দখল করবে, সাধারণ শিক্ষার্থী বেশে। গুপ্ত রাজনীতির মূল উদ্দেশ্য হলো যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্মগুলো, সেগুলো তারা দখল করবে, বিরোধী পক্ষের চরিত্র হরণ করবে, কিন্তু সেগুলো তারা শিবির নামে আসবে না। তারা বলবে আমরা একটা সাধারণ শিক্ষার্থী, আমি তোমাকে দুটো গালি দিলাম। দেখুন গতকাল চট্টগ্রাম সিটি কলেজের ঘটনা, সেই ঘটনায় তারা আহত হলো ওয়ার্ড শিবিরের সভাপতি, আহত হলো বণিক সমিতির XYZ, আহত হলো মহানগর শিবিরের XYZ। কেন? সিটি কলেজ ক্যাম্পাসে তাদের কাজ কী? তারা কী উদ্দেশ্যে সেই সিটি কলেজ ক্যাম্পাসে ওয়ার্ড শিবিরের সভাপতি, মহানগর শিবিরের সভাপতি? কেন? তার মানে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে অত্যন্ত পরিকল্পিতভাবে এবং প্রস্তুতি নিয়ে তারা কিন্তু কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেছে। আপনি দেখেন মহানগরের অনেক সিনিয়র লোকজনকে আমরা দেখেছি কলেজ ক্যাম্পাসে। এরা কারা? এরা তো শিবিরের পক্ষে এরা অবস্থান নিয়েছে। এরা কারা? তো আমরা তো তারাও আমাদের বিরুদ্ধেই বলতে পারতো, যদি বিএনপির লোক হয়ে থাকতো বলতে পারতো যে বিএনপির এই নেতাকর্মীগুলো ক্যাম্পাসে প্রবেশ করেছে। আজকে তারাই বলছে যে ওয়ার্ড শিবিরের সভাপতি, তারপর মহানগর শিবিরের সভাপতি আহত হয়েছে। তো ঠিক আছে, তাদের এই সিটি কলেজ ক্যাম্পাসে তাদের কাজটা কী? তো আমি তাদের নিকট প্রশ্ন রাখছি, আপনারা গুপ্ত রাজনীতি বের হয়ে আসুন, আপনাদের পরিচিত হবেন, এলাকাবাসী জানবে, কলেজ ক্যাম্পাসের প্রতিবেশী যারা রয়েছে তারা জানবে। তাহলে এই ওয়ার্ড শিবিরের সভাপতি, মহানগর শিবিরের যারা নেতৃবৃন্দ, বণিক সমিতি নেতৃবৃন্দ গিয়ে কলেজ ক্যাম্পাসে গিয়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার হবে না। গতকাল সে রাত অবধি শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ ইনক্লুডিং জামাত ইসলামের যারা রয়েছে তারা সহ একটি বিষয় প্রচার করলো যে শহীদ ওয়াসিমের সাথে যে ছবিটি তারা দেখিয়েছিল, যে শহীদ ওয়াসিমের সাথে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তার নাম হলো মোহাম্মদ সৈয়দ হোসেন, যিনি ছাত্র দলের একনিষ্ঠ কর্মী এবং যিনি নিজেও আহত হয়েছেন, এবং তার নাম বলে
তারা টোটাল সোশ্যাল মিডিয়া সয়লাভ করে ফেললো। তো এই ধরনের মিথ্যাচার প্রপাগান্ডার দ্বারা কিন্তু স্বাভাবিকভাবে রাত 12টা পর্যন্ত সারা দেশের যে জনগণ, শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী, তারা ভেবে নিল যে না, শহীদ ওয়াসিমের সাথে যে রয়েছে তাকে ছাত্রদল আহত করেছে। পরবর্তীতে রাতে যখন অনেক রাতে যখন নিজেই যখন এসে বলল যে না, আমি জীবিত রয়েছি এবং আমি আহত হয়েছি, ঠিক আছে, কিন্তু আমি হলাম ছাত্র দলের একজন একনিষ্ঠ কর্মী। এরপর তাদের নেগেটিভ আবার চেঞ্জ হয়ে গেল। এখন বলতেছে তারা যে ওয়ার্ড শিবির না মহানগর শিবির, তারা এখন এই ধরনের নেগেটিভ নিয়ে আসতেছে। তো রাত 12টা পর্যন্ত শত শত ফটোকার সারা সকল শিক্ষা প্রতিষ্ঠান ছড়িয়ে দেওয়া হলো। শিবিরের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল সবাই এই শহীদ ওয়াসিমের এই ছবিটা ব্যবহার করে তারা নোংরামি করলো। কই, এর জন্য তো কোনো ক্ষমা প্রার্থনা করলো না। একটি সত্য ঘটনাকে প্রপাগান্ডামূলক প্রচারণা চালিয়ে মিথ্যাচারে রূপান্তরিত করতে যাবেন, অবশ্যই সেখানে ফ্যাসিস্টদের মতোই আপনাদের পরিণতি হবে। আমি তাদের আহ্বান জানাচ্ছি, তারা যেন ছাত্রলীগের পুনর্বাসনের ভূমিকা না রাখে। কিন্তু আমি আরেকটি আজকের এই থেকে আরেকটি বিষয় প্রতিবাদ জানাচ্ছি যে নাহিদ ইসলাম, যিনি স্পষ্টভাবে বলে দিলেন যে ছাত্রলীগ করলে ভালো নেই। তো ছাত্রলীগ ভালো মন্দ, তাহলে এতদিন বিভিন্ন সময় তার মানে কি শিবিরের যারা গুপ্ত অবস্থায় ছিল ছাত্রলীগে, তার মানে আপনি এটা জায়েজ করে দিলেন? এটা জায়েজ করে দেওয়া হলো সরাসরি, যে ছাত্রলীগকে আপনি এস্টাবলিশ করার জন্য আপনার সরাসরি আপনার দলে আপনি যোগদানের আহ্বান জানিয়ে দিলেন। কেন ছাত্রলীগ আজ উৎফুল্লিত, কেন ছাত্রলীগ পুনর্বাসনের স্বপ্ন দেখছে, আমরা তো আপনাদের মাঝে সেই বিষয় দেখতে পাচ্ছি। আমি ইসলামী ছাত্র শিবিরকে আহ্বান জানাচ্ছি, জামাতের নেতৃবৃন্দদের আহ্বান জানাচ্ছি, আপনারা দয়া করে গুপ্ত রাজনীতি বন্ধ করবেন এবং সেই সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ধরনের বিভেদমূলক রাজনীতি আপনারা সূচনা করেছেন, দয়া করে এগুলো বন্ধ করুন। তা না হলে এই বাংলাদেশে আপনাদের পরিণতি কখনো সুখকর হবে না।